কথায় আছে উত্তরবঙ্গ ভারতীয় জনতা পার্টির শক্ত ঘাঁটি। বিগত নির্বাচনগুলোতে একের পর এক নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখে যদিও তারা এটা বুঝিয়ে দিতে সক্ষম হয়েছে যে উত্তরবঙ্গের রাজনীতির শেষ কথা বলে ভারতীয় জনতা পার্টি, কিন্তু বর্তমানে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই উত্তরবঙ্গের রাজনীতির আকাশে নাকি দেখা দিয়েছে নতুন সমীকরণের ইঙ্গিত। তাহলে কি উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টির মাটি ধীরে ধীরে আলগা হচ্ছে? উত্তরবঙ্গে শূন্য পাওয়া তৃণমূল কংগ্রেস কি আগামী লোকসভা নির্বাচনে খাতা খুলতে চলেছে? নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল রাজকার্যতে আপনাদের আরো একবার স্বাগত জানাই। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক উত্তরবঙ্গের 3 হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র কুচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কি ফলাফল হতে চলেছে আগামী লোকসভা নির্বাচনে। শুরু করছি প্রথম কেন্দ্র কুচবিহার দিয়ে। কুচবিহার 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে জগদীশ চন্দ্র বাসনিয়া এবং ভারতীয় জনতা পার্টির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছে নিশীথ প্রামাণিক। বিগত 2019 লোকসভা নির্বাচনে এই কুচবিহার লোকসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিল নিশীথ প্রামাণিক এবং তিনি পেয়েছিলেন 7,31,594 ভোট, যা ছিল মোট ভোটের 47.98%। এবং তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশচন্দ্র অধিকারী পেয়েছিল 6,77,363 ভোট, যা ছিল মোট ভোটের 44.43%। এবং 54,231 ভোটের ব্যবধানে এই কুচবিহার লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিল নিশীথ প্রামাণিক। বর্তমানে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন। পরবর্তী 2021 বিধানসভা নির্বাচনে এই কুচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত মাথাভাঙা, কুচবিহার উত্তর, কুচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা ও নাটাবাড়ি যে বিধানসভা কেন্দ্রগুলো আছে, অর্থাৎ যে 7টি বিধানসভা আছে তার মধ্যে সিতাই এবং দিনহাটা এই দুটি বিধানসভাতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে এবং বাকি 5টি আসনে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করে। 2021 বিধানসভা নির্বাচনে এই কুচবিহার লোকসভা কেন্দ্রের নিরিখে ভারতীয় জনতা পার্টি পেয়েছিল 50.08% ভোট, তৃণমূল কংগ্রেস পেয়েছিল 43.24% ভোট ও অন্যান্যরা পেয়েছিল 6.68% ভোট। অর্থাৎ এই কুচবিহার লোকসভা কেন্দ্রে কিন্তু ভারতীয় জনতা পার্টি তাদের মোটামুটি জায়গাটা বর্তমান রাখতে পেরেছিল পরবর্তী বিধানসভা নির্বাচনে। দেখে নেওয়া যাক তাহলে পরবর্তী 2023 পঞ্চায়েত নির্বাচনে কি ফলাফল হয়েছিল কুচবিহার লোকসভা কেন্দ্র থেকে। 2023 পঞ্চায়েত নির্বাচনে যখন গোটা রাজ্যে তৃণমূল ঝড় বইছে তখন কিন্তু এই কুচবিহার লোকসভা কেন্দ্রে মোটামুটি একচ্ছত্র ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছিল ভারতীয় জনতা পার্টি। কুচবিহার লোকসভা কেন্দ্রের নিরিখে 2023 পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পেয়েছিল 40.08% ভোট, তৃণমূল কংগ্রেস পেয়েছিল 48.64% ভোট ও অন্যান্যরা পেয়েছিল 10%। এই বিগত 2019 লোকসভা নির্বাচন, 2021 বিধানসভা এবং 2023 পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের যা ট্রেন্ড এবং বর্তমান এই কুচবিহার লোকসভা কেন্দ্রের রাজনৈতিক প্রেক্ষাপট ও সেখানকার জনমত সমীক্ষার রিপোর্ট যা বলছে আগামী 2024 লোকসভা নির্বাচনে এই কুচবিহার লোকসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টি পেতে পারে 46% ভোট, তৃণমূল কংগ্রেস পেতে পারে 43% ভোট এবং অন্যান্যরা পেতে পারে 10 থেকে 11% ভোট। অর্থাৎ কুচবিহার লোকসভা কেন্দ্রে বিগত নির্বাচনগুলোর ট্রেন্ড এবং সেখানকার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি যা বলছে তাতে আগামী 2024 লোকসভা নির্বাচনে এই কুচবিহার লোকসভা কেন্দ্র থেকে কিন্তু একটা ভালো ভোটের ব্যবধানে ভারতীয় জনতা পার্টি জয় হতে পারে। পরবর্তী লোকসভা কেন্দ্র আলিপুরদুয়ার। উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টির শক্ত ঘাঁটি তৈরি করার মূল কারিগর কেন্দ্র কিন্তু এই আলিপুরদুয়ার। তো এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে 2024 লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছে মনোজ টিগ্গা এবং তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছে প্রকাশচিক বড়াই। বলে রাখা ভালো, এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে কিন্তু বিগত লোকসভা নির্বাচনেও ত্রিমুখী লড়াই হয়েছিল, আগামী লোকসভা নির্বাচনেও ত্রিমুখী লড়াই হতে চলেছে, কারণ এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে কিন্তু আরএসপির একটা ভালো প্রভাব প্রতিপত্তি আছে। তো চলুন দেখে নেওয়া যাক 2019 লোকসভা নির্বাচনে কি ফলাফল হয়েছিল এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে। 2019 লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিল জন বাল্লা। তিনি পেয়েছিলেন 7,50,804 ভোট, যা ছিল মোট ভোটের 54.40% এবং তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রার্থী দশরথ তিরকে পেয়েছিল 5,06,815 ভোট, যা ছিল মোট ভোটের 36.72% এবং তৃতীয় স্থানে থাকা আরএসপি প্রার্থী মিলি ওরাও পেয়েছিল 54,010 ভোট, যা ছিল মোট ভোটের 3.91% এবং সর্বোপরি 2,43,989 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিল ভারতীয় জনতা পার্টির প্রার্থী জন বাল্লা। এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি 2019 লোকসভা নির্বাচনে যে জয়ের মার্জিন তা ছিল কিন্তু একটা বেশ ভালো এবং বড় মার্জিন। পরবর্তী 2021 বিধানসভা নির্বাচনে এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অন্তর্গত তুফানগঞ্জ, কুমারগ্রাম,
কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট, নাগরাকাটা, এই যে 7টি বিধানসভা কেন্দ্র আছে, 7টি কিন্তু ভারতীয় জনতা পার্টি দখল করে নিয়েছিল, অর্থাৎ 7টি জয় হয়েছিল ভারতীয় জনতা পার্টির। সেখানে 2021 বিধানসভা নির্বাচনে এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের নিরিখে ভারতীয় জনতা পার্টি পেয়েছিল 58% ভোট, তৃণমূল কংগ্রেস পেয়েছিল 32% ভোট এবং আরএসপি পেয়েছিল 9% ভোট। পরবর্তী 2023 পঞ্চায়েত নির্বাচনে গোটা রাজ্যে যখন তৃণমূল ঝড় বইছে, তখন কিন্তু উল্টো হাওয়া বইছিল এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে। এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অন্তর্গত 1/3 গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ কিন্তু ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা বলে জয়লাভ করেছিল। তো সেখানে 2023 পঞ্চায়েত নির্বাচনে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের নিরিখে ভারতীয় জনতা পার্টি পেয়েছিল 61% ভোট এবং তৃণমূল কংগ্রেস পেয়েছিল 28% ও আরএসপি পেয়েছিল 11% ভোট। অর্থাৎ আরএসপি কিন্তু এখানে তাদের ভোট মার্জিনটা বাড়িয়েছিল, তৃণমূল কংগ্রেসের ভোট মার্জিন কিন্তু বিধানসভা ভোটের নিরিখে আরো বেশ অনেকটা কমে গেছিল। এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে 2019 লোকসভা নির্বাচন, 2021 বিধানসভা নির্বাচন ও 2023 পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের যা ট্রেন্ড এবং সেখানকার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও জনমত সমীক্ষার রিপোর্ট যা বলছে, তাতে আগামী 2024 লোকসভা নির্বাচনে এই আলিপুরদুয়ার কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টি পেতে পারে 60% ভোট, তৃণমূল কংগ্রেস পেতে পারে 31% ভোট ও আরএসপি পেতে পারে 0.8% ভোট। অর্থাৎ যা দেখা যাচ্ছে, এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে কিন্তু ভারতীয় জনতা পার্টি 3টি নির্বাচনে যেমন তার জয়ের ধারা অব্যাহত রেখেছিল, তেমন 2024 লোকসভা নির্বাচনে কিন্তু তার জয়ের ধারা অব্যাহত রাখবে এবং আগামী লোকসভা নির্বাচনে একটা বড় মার্জিনে কিন্তু এই আলিপুরদুয়ার কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী মনোজ টিগ্গার জয়ের সম্ভাবনা একদম পরিষ্কার দেখা যাচ্ছে। উত্তরবঙ্গের বাকি লোকসভা কেন্দ্রগুলোকে নিয়ে আলোচনা করব আগামী পর্বে, কার দখলে উত্তরবঙ্গতে। তো আজকের পর্ব এখানেই শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন।